नमस्कार वेलकम टू माई चैनल हेल्दी डाइट उइथ टेस्टी रेसिपिज আমি ডক্টর জয়শ্রী জানা সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এতদিন আমার বাড়ির দুর্ঘটনার জন্য আমি বহুদিন কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তারপরেও আপনারা আমার সাথে আছেন। যখন আমি আমার ভিডিও আপলোড করছি আপনারা দেখছেন এবং কমেন্ট করছেন, লাইক করছেন, সেটা আমার প্রচণ্ডভাবে আমার ভালো লাগছে। তার জন্য আন্তরিক ধন্যবাদ। অনেক দিন এই বাড়ির পরিস্থিতির জন্য তেমন কিছু বানানো হয়নি, তাই আজকে একটা খুবই শর্টকাট স্যালাড বাট ফুল মিল চিকেন স্যালাড কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখলে এবং ট্রাই করলে তখন বুঝতে পারবেন যে সত্যিকার একটা স্যালাডও যে ফুল মিল হতে পারে এবং এতটাই চটজলদি প্রিপারেশন। কারণ আমার এই পরিস্থিতি এখনও তো পুরোপুরি ওভারকাম হয়নি, তো এই চটজলদি একটা ডেলিশিয়াস কিছু প্রিপারেশন বানাবার জন্য আমার মাথায় এটা এলো, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। আর অনেস্টলি বলছি এই চটজলদি প্রিপারেশন কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছে যে আমাদের বাড়ির সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো এরপর আমরা প্রিপারেশনে যাই। অলরেডি আপনারা দেখেছেন আমি কী কী ভেজিটেবল নিয়েছি, ওগুলো ইনগ্রিডিয়েন্টসটা আবার ভালো করে একটু দেখে নেবেন। আর প্রথমে দেখুন বোনলেস চিকেন নিয়েছি, তাতে আমি ম্যারিনেট করছি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু 1 ঘন্টা রেখে দিলেই ভালো। একটু ভালো করে ম্যারিনেট করে মশলাগুলো ভালো করে মেখে আপনার ইচ্ছে হলে আপনি হাতে করেও মাখতে পারেন, মেখে একটু আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবেন। তারপরে যেটা করতে হবে কি, যে এই চিকেন আর এই যে ভেজিটেবলগুলো নিয়েছি আপনার পছন্দ মতো আপনি আরও বিনস বা শীতকালে যখন আরও মটরশুঁটিটা খুব ভালো পাওয়া যায়, মটরশুঁটি এইসবও আপনি দিতে পারেন। আর যেহেতু এই ভেজিটেবলগুলো একটু হার্ড, মানে গাজর, আলু আর কোয়াশ নিয়েছি আমি, আপনারা চাইলে পেঁপেও দিতে পারেন। তো ওগুলোকে আমি একটু বড় সাইজ রেখেছি, কারণ চিকেন বয়েল হতে হতে এটা যদি আমি ছোটো করে পিস করতাম তাহলে একদম স্ম্যাশড হয়ে যেত। যাতে পিস পিস করা যায় সেই জন্য আমি একটু ওগুলোকে বড় সাইজে রেখেছি। দিয়ে জলটা দেব। আর জানেনই তো আমি কোনো কিছু নষ্ট করি না, তাই যে মশলার ধোয়ার জলটা ছিল সেটা প্রথমে দিলাম, তারপরে আন্দাজ মতো প্রায় 2 কাপ জল দেব। দিয়ে ওটাকে আমি আপনার প্রেশার কুকারে কুক করে নেব এবং বেশি না 3 থেকে 4টে সিটি দিলেই হবে। আপনার চিকেনটাও সুন্দর বয়েল হয়ে যাবে, ভেজিটেবলগুলোও বয়েল হয়ে যাবে। বয়েল হয়ে গেছে, এরপরে আমি ভেজিটেবলগুলো তুলে নিচ্ছি এবং চিকেনটাও তুলে নেব। আর আপনাকে যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা জানেন যে আমি কোনো কিছুই ফেলি না, চেষ্টা করি গুণাগুণ যেগুলোতে আছে সেগুলো সবগুলোকেই ইউটিলাইজ করা। আমার এই স্যালাড বানাতে কিন্তু এই যে চিকেন আর ভেজিটেবল যে স্টকটা, এটা আর কোনো প্রয়োজন নেই, তাই সেটা পাশের সাইডে আমি করে নিলাম। ওটাকে একটা হালকা স্যুপের মতো করলাম, কারণ ওতে নুন, গোলমরিচ, মশলা সব কিছুই দেওয়া আছে। এটা একটা ফাইন স্যুপ রেডি হয়ে গেল। জাস্ট উপর থেকে একটু বাটার আর একটু গোলমরিচ দিয়ে দিলে এটাও কিন্তু খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আমার ছেলে তো খুব সুন্দরভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। আর সেদিন আমাদের যখন বানাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে এই স্যুপটাও সিপ করে খেতে খুবই ভালো লেগেছিল। তো স্যুপটা আলাদা করে খাওয়া হয়ে গেল। এরপরে আমার যে স্যালাডের মূল প্রিপারেশনে যাচ্ছি। আর একটা কথা বলি যে এই যে রেসিপি, এটা আপনার যারা ওয়েট লস জার্নি প্রসেসে আছেন, যারা হার্টের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, যে কোনো ধরনের পেশেন্ট সবার জন্যই খুবই সুন্দর এবং খুবই চটজলদি একটা প্রিপারেশন। র ভেজিটেবলগুলো আমি চপড করে নিচ্ছি, যেগুলো আমি র ফর্মে রেখেছি। ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং ইয়েলো বেল পেপার। সবসময় এগুলো হাতের কাছে পাওয়া যায় না, রেড বেল পেপার পেলে আরও ভালো হতো, কিন্তু রেড বেল পেপারটা পেলাম না। তো ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো। তবে টমেটোটা কিন্তু একটু হার্ড মতো যেটা সেটাই নেবেন, একেবারে নরম গলে যাওয়া মতো টমেটো নেবেন না, কারণ ওটা তাহলে বেশি মিশে যাবে, তাহলে ঠিক স্যালাডে সেই ব্যাপারটা থাকবে না। আর এই র ভেজিটেবলগুলো একটু ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার এগুলোকে একটু ফাইনলি একটু সরু করে কাটছি, কারণ এগুলো আমি আর আলাদা করে ভাজবো না সেরকমভাবে, জাস্ট একটু সতে করব। আর টমেটোগুলো একটু বড় বড় কিউব করে রাখলাম। যেহেতু র ভেজিটেবলগুলো আমি তেলে দেবো তাই ওটাকে একটু আলাদা রাখলাম, আর টমেটোগুলো কিউব করে আলাদা রাখলাম। আর বয়েল ভেজিটেবলগুলো দেখুন, এগুলো কিন্তু গলে যায়নি, কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলো যেহেতু একটু হার্ড, এমন যদি ধরুন আপনার বয়স্ক পেশেন্ট আছে, তার দাঁত সেভাবে নেই, যাতে তাদেরও খেতে অসুবিধা না হয় সেইভাবেই এটা সবার কথা ভেবে আমি কিন্তু এই প্রিপারেশনটা বানিয়েছি। আপনারা সবাই এটা, যাদের খুব চটজলদি, খুব ব্যস্ত জীবন, আপনারা ট্রাই করে একবার দেখবেন যে কতটা কম সময় এটা সত্যিই বানানো সম্ভব হয়। তো আপনি লাঞ্চ বক্সের জন্য, যারা অফিসে যান লাঞ্চ বক্সের জন্যও ক্যারি করতে পারেন। আবার অফিস থেকে এসে রাতে বেশি কিছু করতে ইচ্ছে করছে না,
তো ডিনারেও আপনি এটা ব্যবহার করতে পারেন। আবার ইভিনিং স্ন্যাক্সেও আপনি নিতে পারেন। একটা স্যালাড আইটেম অথচ কী সুন্দর মিলে তৈরি হয়ে যায়, মিলে কনভার্ট হয়ে যায়, সেটা আপনার না তৈরি করলে, আপনারা না ট্রাই করলে আপনারা সেটা বুঝতে পারবেন না। সব কিছু আমি পিস করে নিয়েছি, সব নির্দিষ্ট একটা সাইজে কিউব করে কেটে নিয়েছি। আর বয়েল চিকেনটাকেও আপনারা দেখলেন যে এত সুন্দর সেদ্ধ হয়েছে, হাতে করে আমি ভালো করে স্প্রেডেড করে নিলাম, একদম ছাড়িয়ে নিলাম। এখানে আমি ব্যবহার করছি অলিভ অয়েল, জাস্ট সতে করব তাই আমি অলিভ অয়েলই ব্যবহার করছি। আপনার কাছে নিতান্ত অলিভ অয়েল না থাকলে আপনি একটু সানফ্লাওয়ার অয়েল বা বাচ্চাদের কথা ভেবে আপনি একটু বাটারও প্যানে দিতে পারেন, বা আপনি যদি হেলদি পার্সন হয় মাঝে মধ্যে একটু বাটার বা একটু ঘি নিলে কিছু খারাপ হবে না। তো আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, তাতে সবজিগুলো দিয়ে একটু আন্দাজ মতো অল্প নুন দিলাম, আর জাস্ট 1-2 মিনিট ঢাকা দিলাম, যাতে তার ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে অথচ একটু কুকড হয়ে যাবে। শেষে আমি টমেটোটা যোগ করলাম, কারণ তুলনামূলক টমেটোটা অনেক সফট হয়। তারপরে আমি অ্যাড করছি স্প্রেডেড চিকেনটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে আবার অ্যাড করব বয়েলড ভেজিটেবলটা। আর নুন আমি আর সেভাবে দিচ্ছি না, কারণ আমার যেহেতু চিকেন এবং ভেজিটেবলে নুন দেওয়া ছিল। আর ওটসটাকে উপর থেকে দিয়ে দিলাম, এবং এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ওটসেরও একটা যে নেসটা সেটা চলে যাবে। অনেকে যাদের ওটসের সমস্যা থাকে, স্টিকিনেসের জন্য ওটসটা খেতে চায় না, বা অনেক বাচ্চারা ওটসটা খেতে চায় না, বয়েল করলে একটা স্টিকি ব্যাপার আসে। তা যারা ওইসবভাবে খেতে পায় না তাদের জন্য এই প্রিপারেশনটা খুবই উপকারী হবে। উপর থেকে এরপর গার্নিশ করছি আবার একটু অলিভ অয়েল, একটু গোলমরিচের গুঁড়ো, আর ফাইনালি আমি এরপর দেব লেবু রস। এটা দিলে লেবু রসটা না দিলে যেন এটা কমপ্লিট হয় না। এবং এই যে মিলটা তৈরি হলো, এটা ফুল অফ ফাইবার, ফুল অফ প্রোটিন, ভিটামিনস, মিনারেলসে ভরপুর, অথচ লো ক্যালোরি, লো কার্বোহাইড্রেট। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সুন্দর করে বানানো হলো, এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, এবং বিলিভ মি আপনারা ট্রাই করে সত্যিই দেখবেন দারুণ লাগে। আর আমার ছেলের জন্য, যেহেতু বাচ্চার জন্য আমি উপর থেকে একটু চিজ গ্রেট করেছি। আপনার ইচ্ছে হলে একদিন আপনিও রুল ব্রেক করতেই পারেন, আমি আর আলাদা করে চিজ নিইনি। শুধু বাচ্চাদের জন্য উপর থেকে একটু চিজ গ্রেট করে দেবেন, তাহলে দেখবেন বাচ্চাদেরকেও স্যালাড খাওয়ানো কত ইজি, ভেজিটেবল খাওয়ানো কত ইজি। সব সময় যে বেশ লাল লাল কষা রান্না করলে তবেই চিকেন তাদের খাওয়ানো যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। একটু চেষ্টা করলেই কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে আপনি হেলদি বা ডিলিশিয়াস ফুড আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগেছে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর সবাইকে শেয়ার করে সবার জানার সুযোগ করে দিন, যাতে সবাই হেলদি বা ডিলিশিয়াস প্রিপারেশন বাড়িতে বানাতে পারে এবং সবার জন্য সেটাকে রিপ্রেজেন্ট করতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।